বাংলাদেশ লাখো শহীদের রক্তে দ্বারা অর্জিত। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বহুবার 81 সালে বাংলাদেশে ফিরে এসেছি পর বারবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমি বিশ্বাস করি জীবন দেবার মালিক আল্লাহ, নেবার মালিক আল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা ছিল যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এদেশের মানুষ উন্নত জীবন পাবে, দুবেলা পেট ভরে খেতে পারবে, তাদের জীবন মান উন্নত হবে। হয়তো সেই কারণেই 21শে আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। নেতা কর্মীরা ওই গ্রেনেড হামলায় আহত, অনেকেই কি কষ্টের মধ্য দিয়ে তাদের চলতে হয়। আমরা চেষ্টা করেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করতে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে। তারপরেও শরীরে ওই শত শত স্প্লিন্টার নিয়ে দিনের পর দিন একটা যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা নিয়ে দিনের পর দিন তাদের বেঁচে থাকতে হচ্ছে। আমি তাদের কষ্ট ব্যথা করছি। আমার তখন মনে হয় যে আমার জীবনটা নিয়ে যদি এই মানুষগুলির জীবন বেঁচে থাকতো, আমার জীবনটা নিয়ে যদি এই যন্ত্রণা থেকে আমাদের নেতা কর্মীরা মুক্তি পেত, হয়তো সেটাই আমার জন্য ভালো ছিল। মৃত্যুকে কখনো আমি ভয় করি না, আর ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে কখনো মাথা নত করি না। যারা মুক্তিযুদ্ধের সঙ্গে বিরোধিতা করেছে, যারা আমাদের বিজয়কে মেনে নিতে পারে না, আজও তারা এই বিজয়ী বাঙালি জাতি অর্থনৈতিকভাবে উন্নত হোক, এগিয়ে যাক বাংলাদেশ, তা তারা চায় না। আজকের বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল। আজকের বাংলাদেশ ধ্বংসের উপর দাঁড়িয়ে আজকে উঠে দাঁড়িয়েছে। আজকের বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ। এই বাংলাদেশ এগিয়ে যাবে, কারো শক্তি নেই এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করবে। কিন্তু বাঙালি জাতিকে সচেতন থাকতে হবে। ওই পরাজিত শক্তির দোষর এবং তাদের মদতদাতা এবং যারা খুনি, তাদের বিষয়ে সকলকে সবসময় সচেতন থাকতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বাংলাদেশ তখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, বাংলাদেশ এগিয়ে যায়। আজকে আবার আমরা সরকারে আছি, ইনশাআল্লাহ